আসসালামু আলাইকুম গাইস। আপনারা যারা চাচ্ছেন খাসি পালবেন বা খাসি পালায় নতুন, তাদের জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তাহলে মূল কথায় যাওয়া যাক। আর আমি যে কথাটা বললাম, যারা নতুন খাসি পালায়, প্রথমত তাদেরকে যখন খাসিটা কিনবেন, তা খাসিটাকে তাদের কম দামে কিনতে হবে, ভালো মানের খাসি কম দামে কিনতে হবে। আর এবং ওদেরকে যে খাবারটা দেবেন সবসময় কম দামি খাবারটা দেওয়ার চেষ্টা করবেন। আর একসাথে অনেকগুলো খাসি পালার চেষ্টা করবেন, তাতে আপনাদেরকে খরচটা জিনিসটা আছে, অসুখ বিসুখের খরচটা কম হবে। আর যদি ওদেরকে খাওয়ার খরচটা কমাতে চান তাহলে ওদেরকে সব সময় চকে বেঁধে রাখবেন সবুজের মধ্যে। আর এখানে মনে করেন সারাদিন মনে করেন ঘাস খেয়ে পেট ভরে থাকবে। পরে আপনি মনে করেন চাইলে আপনি মনে করেন বিকালের দিক দিয়ে আপনি মনে করেন বাসায় নিয়ে গেলেন। খাসি পালার মানে যারা বুঝে, আপনারা যারা নতুন আর কি, তাদের জন্য এই ধারণাটা। আর অনেক মানুষ আছে মনে করেন খাসি পালতে আসে মনে করেন পালতে এসে মনে করেন তারা দু একবার লস খায় মনে করেন আর পালে না। আসলে তারা যে বুঝে না তারা কোন জায়গায় ভুলটা করতেছে। এখন আপনারা অনেকে বলতে পারেন, খাসি ভাই আপনার তাহলে একটা না। ভাই আমার একটা না, আমার বাসায় আরও দুইটা আছে, আর এবং দুইটা বেচা ফেলাইছি। এবং এটা আমরা কিনছি 2400 টাকা দিয়ে হাট থেকে খাসি এটা কিনছি। তাহলে আপনারা যারা খাসি পালবেন, খাসি পালনের দিকে আপনারা কিছু জিনিস মেনটেন করবেন। যেমন ওদের ঘর কোনো সময় ময়লা রাখবেন না। ওদের ঘর সবসময় প্রায় পরিষ্কার রাখার চেষ্টা করবেন, যাতে ওদের কোনো অসুখ বিসুখ যেন না হয়। আর মনে করেন যা বললাম আর কি, চকে পাথরে রাখলে মনে করেন ওদের পেটটাও ভরা থাকে, ওদের পেটটাও ভরে যায় ঘাস খেয়ে। আর মনে করেন আপনার খরচটা কম হয়।